নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই মধুচক্রের আসর, অবশেষে পুলিশের জালে প্রভাবশালী নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বাড়িতেই মধুচক্র চালানো হচ্ছিল। পাঁচপোতা এলাকার বাসিন্দারা এর আগে বারংবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাজ্যে পালা বদলের পরেই অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন রাতে ফের এই ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে সেখান থেকে কাউন্সিলর সুকুমার রায়কে হাতে নাতে পাকড়াও করে রীতিমতো ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যায় পুলিশ। সেই সঙ্গে ওই বাড়ি থেকে 2 মহিলা সহ আরও এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদের বোতল সহ অন্যান্য দ্রব্য। ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তৃণমূলের জামানায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ওই এলাকার বাসিন্দারা। কয়েক বছর ধরেই এখানে মধুচক্র চলতো, আর সেটা কাউন্সিলর সুকুমার রায়ের উপস্থিতিতেই চলতো। তারা এই ঘটনার সঠিক বিচার চান, জানালেন স্থানীয় বাসিন্দা আকাশ বৈরাগী। এখানে বিগত 3 বছর ধরে সুকুমার রায় কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের, উনি তৃণমূলের কাউন্সিলর। আজ 3 বছর ধরে এখানে মধুচক্র চালাতো, রাত 10টা, 11টা, 12টা, এবং এখানে থাকতো, মেয়েদের নিয়েও থাকতো। ইনি হচ্ছে এখানে এসে আজকে আমাদের পাড়ার সবাইকে নিয়ে এসে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ওনাকে ধরতে পেরেছি। আর এই পাড়ার আমাদের কালচারটা, এই যে কালচারটা সব নষ্ট করে দিচ্ছে ইনি। আজকে তৃণমূলের জামানায় উনি যে অত্যাচার চালু করেছিল আমাদের এখানে, তা আমাদের এই পাড়াটাকে একদম নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। হ্যাঁ, এখানে মধুচক্র চলতো, সুকুমার রায় থেকে এটা চালাতো। আজকে একদম হাতে নাতে আমরা ধরেছি সবাই মিলে। বাইরের থেকে ছেলে মেয়ে আসতো, ঘর ভাড়া দেওয়া হতো। এখান থেকে এটা তো আমরা বলতে পারবো না। আজকে 2টো মহিলা ছিল, তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল, এবং সুকুমার ছিল, সুকুমারের সাথে একটা ছেলে ছিল, আর একজনা পালিয়ে গেছে। 3 জনা ছিল। আমরা চাইছি এর সঠিক বিচার চাই, আর এই ঘরের জন্য সুকুমার না ঢুকতে পারে, আর আমরা এইটাই চাই। পুলিশ সূত্রে জানা গেছে, তৃণমূল কাউন্সিলরের বাড়ির মধুচক্রের আসর থেকে স্বয়ং কাউন্সিলর সহ আটক 2 মহিলা এবং যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজকর্ম চলছিল, কারা কারা এর সাথে জড়িত রয়েছে, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। রাজ্যে পালাবদলের পর যেভাবে রাজ্য জুড়ে একের পর এক সদ্য প্রাক্তন শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসছে, তাতে প্রমাণিত হচ্ছে তৃণমূলের আমলে দুর্নীতি এবং অসামাজিক কার্যকলাপ কতটা গভীরতায় পৌঁছেছে। তবে পুলিশের এহেন পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বনগাঁর পাঁচপোতা এলাকার বাসিন্দারা। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।